আসসালামু আলাইকুম পিএসএল 2026-এর আরও একটি জমজমাট ম্যাচ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ 20তম ম্যাচে করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে করাচি কিংস এবং এই টুর্নামেন্টের নতুন দল হায়দ্রাবাদ কিংসম্যান। তো চলুন আর দেরি না করে সরাসরি আজকের বিশ্লেষণে ঢুকে পড়া যাক। আজকের এই লড়াইয়ে দুই দলের অবস্থা কিন্তু একেবারে দুই মেরুতে। একদিকে আছে দুর্দান্ত ফর্মে থাকা করাচি কিংস, যারা এরই মধ্যে 3টা ম্যাচ জিতে নিয়েছে, আর অন্যদিকে আছে হায়দ্রাবাদ কিংসম্যান, যারা এখনও তাদের প্রথম জয়ের জন্য অপেক্ষা করছে। চলুন এই অসম লড়াইয়ের ব্যবচ্ছেদ করা যাক। তো আমাদের প্রথম সেকশনে আমরা দেখব দুই দলের ভাগ্য আসলে কার দিকে ঝুঁকে আছে, মানে কাগজে কলমে কোন দল কতটা শক্তিশালী। চলুন সেটাই আগে দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখলেই কিন্তু ম্যাচের পুরো চিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে 2020 সালের চ্যাম্পিয়ন দল করাচি কিংস, আর অন্যদিকে মার্নাস লাবুশেইনের নেতৃত্বে একেবারে নতুন দল হায়দ্রাবাদ। ফর্মের পার্থক্যটাও একদমই স্পষ্ট। করাচির 3টা জয়ের বিপরীতে হায়দ্রাবাদ তাদের 4টা ম্যাচের 4টাতেই হেরেছে, আর সবচেয়ে বড় ফ্যাক্টর হল করাচি খেলছে তাদের নিজেদের ঘরের মাঠে। আচ্ছা, কাগজে কলমের হিসেব তো হলো, এবার চলুন আমাদের দ্বিতীয় সেকশনে যাওয়া যাক, যেখানে আমরা পরিসংখ্যান, শক্তি আর সাম্প্রতিক ফর্মের আরও একটু গভীরে ডুব দেব। দেখি তো সংখ্যাগুলো আসলে কি বলছে। পয়েন্ট টেবিলটাই আসলে দুই দলের মধ্যে আকাশ পাতার পার্থক্যটা দেখিয়ে দিচ্ছে। করাচির যেখানে 6 পয়েন্ট, সেখানে হায়দ্রাবাদের খাতা এখনও 0। তবে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো তাদের নেট রান রেট। দেখুন, -2.077। এই রান রেট প্রমাণ করে যে তারা শুধু হারছেই না, বরং প্রত্যেকটা ম্যাচ বিশাল ব্যবধানে হারছে, যা দলের আত্মবিশ্বাসের জন্য খুবই খারাপ। ফর্মের কথা যদি বলি, করাচি তাদের শেষ 4টা ম্যাচের মধ্যে 3টাতেই জিতেছে, যার মধ্যে একটা কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতার অভিজ্ঞতাও আছে। হ্যাঁ, তারা একটা ম্যাচ খুবই বাজেভাবে হেরেছে, কিন্তু জয়ের অভ্যাসটা তাদের আছে। আর হায়দ্রাবাদ, তারা তাদের খেলার 4টা ম্যাচে সব কয়টিতেই হেরেছে, এবং বেশ কয়েকবার তাদের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সুতরাং শক্তি আর ভারসাম্যের বিচারে করাচি কিংস যে পরিষ্কারভাবে এগিয়ে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ডেভিড ওয়ার্নার আর আজম খানের মতো বিস্ফোরক ব্যাটসম্যানরা আছে তাদের, আর বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে পিএসএলের সর্বোচ্চ উইকেট শিকারী হাসান আলী। সব মিলিয়ে তাদের স্কোয়াডে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ের কোনো অভাবই নেই। দলীয় পারফরম্যান্স তো আমরা দেখলাম, কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দেয় কিন্তু বিশেষ কিছু খেলোয়াড় আর মাঠের কন্ডিশন। চলুন আমাদের তৃতীয় সেকশনে এখন সেই দিকেই নজর দেওয়া যাক। আমার মতে এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় লড়াইটা হতে চলেছে এই দুজনের মধ্যে। একদিকে করাচির ফিনিশার আজম খান, পিএসএলের অন্যতম বিধ্বংসী একজন হিটার, যিনি সম্প্রতি 34 বলে 74 রানের একটা ইনিংস খেলে এসেছেন। আর অন্যদিকে হায়দ্রাবাদের সবচেয়ে বড় অস্ত্র মিস্ট্রি স্পিনার মহেশ থিকসানা। আজমের পাওয়ার হিটিং বনাম থিকসানার রহস্যময় স্পিন, এই লড়াইটা দেখার মতো হবে। ম্যাচটা যেহেতু করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে, তাই এটা বলাই বাহুল্য যে পিচ হবে ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। এখানকার পিচ একদম ফ্ল্যাট, শক্ত আর শুকনো থাকে। প্রথম ইনিংসে গড় স্কোরই 170 থেকে 185-র মধ্যে থাকে, যা থেকেই বোঝা যায় বোলারদের জন্য দিনটা কতটা কঠিন হতে যাচ্ছে। আর এই স্লাইডের তথ্যটা কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে একটা বিরাট ভূমিকা রাখতে পারে। করাচিতে রাতের ম্যাচে শিশির বা ডিউ ফ্যাক্টরটা খুব বড় একটা ব্যাপার। শিশিরের কারণে বল ভিজে যায়, যার ফলে স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হয়। সোজা কথায়, যে দল পরে ব্যাট করে তারা একটা বিশাল সুবিধা পায়। আমাদের চতুর্থ সেকশনে আমরা ম্যাচের কৌশল আর মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে কথা বলবো, কারণ ক্রিকেট তো শুধু ব্যাট আর বলের খেলা নয়, এটা বুদ্ধির খেলাও বটে। মানসিক চাপের দিকটা একবার দেখুন। দুই দলের ওপরই কিন্তু চাপ আছে, কিন্তু দুই রকম। করাচি কিংস তাদের শেষ ম্যাচে পিএসএলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে। সেই লজ্জা থেকে ফিরে আসাটা একটা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে হায়দ্রাবাদের হারানোর কিছুই নেই। তারা কি এই ফ্রিডম বা স্বাধীনতা নিয়ে খেলে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারবে? করাচির এই কন্ডিশনে টসের গুরুত্ব অনেক। যে অধিনায়কে টস জিতবেন তার কৌশল হবে একদম পরিষ্কার। প্রথমে ফিল্ডিং করো, প্রতিপক্ষকে একটা স্কোরে আটকে রাখো, আর তারপর শিশিরের সুবিধা নিয়ে সেই রান তাড়া করো। জেতার জন্য এর চেয়ে সহজ পথ আর হয় না। আর অভিজ্ঞতার পার্থক্যটা তো দেখুন। একদিকে করাচি কিংস, যারা প্রায় 10টা পিএসএল মৌসুম খেলে ফেলেছে, আর অন্যদিকে হায়দ্রাবাদ, যাদের অভিজ্ঞতা মাত্র 4টা ম্যাচের। এই বিশাল অভিজ্ঞতার ব্যবধান কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে একটা বড় পার্থক্য গড়ে দিতে পারে। তাহলে এত সব বিশ্লেষণের পর মূল প্রশ্নটা হল, ম্যাচের নির্ধারক সুবিধাটা ঠিক কোন দিকে? চলুন এবার চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক। চলে এসেছি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনে, ফাইনাল ভার্ডিক্ট। এখানে আমরা সব বিশ্লেষণকে একসাথে করে একটা সিদ্ধান্তে পৌঁছাব।
এই স্কোরকার্ডটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। আমরা যতগুলো দিক বিশ্লেষণ করেছি, টিম স্ট্রেংথ, সাম্প্রতিক ফর্ম, মূল খেলোয়াড় এবং কৌশল ও অভিজ্ঞতা, প্রতিটি ক্ষেত্রেই করাচি কিংস একচেটিয়া ধাবে এগিয়ে আছে। হায়দ্রাবাদ সত্যি বলতে কোনো বিভাগেই তাদের ছাপ ফেলতে পারেনি। সুতরাং আমাদের সমস্ত বিশ্লেষণ এবং পরিসংখ্যান যে একটি দিকে ইঙ্গিত করছে তা পরিষ্কার। এই ম্যাচের জন্য আমাদের প্রেডিক্টেড উইনার হল করাচি কিংস। কেন আমরা এটা বলছি? এর পেছনে 3টা প্রধান কারণ আছে। প্রথমত, দুই দলের ফর্মের বিশাল পার্থক্য। কোথায় করাচির 3টা জয় আর কোথায় হায়দ্রাবাদের 0 জয়, আর সেই ভয়ঙ্কর নেট রান রেট। দ্বিতীয়ত, করাচির ফায়ার পাওয়ার অনেক বেশি। হাসান আলী, আজম খান, ওয়ার্নারের মতো প্লেয়াররা এই ব্যাটিং পিচে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। আর সবশেষে অভিজ্ঞতা এবং ঘরের মাঠের সুবিধা, যা একটা নতুন দলের বিপক্ষে বিশাল পার্থক্য গড়ে তুলবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এটা শুধুমাত্র আমাদের বিশ্লেষণ ভিত্তিক একটা পূর্বাভাস। ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা, আর মাঠের লড়াইয়ে শেষ বল হওয়ার আগে যে কোনো কিছুই সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ। আপনাদের কি মনে হচ্ছে, হায়দ্রাবাদ কিংসম্যান কি পারবে সব হিসাব নিকাশকে ভুল প্রমাণ করে তাদের ইতিহাসের প্রথম জয় তুলে নিতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে প্রতিটি ম্যাচের বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।